হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সো আজকে আমরা নেক্সট পার্টটা দেখে নেবো। নেক্সট পার্ট আমাদের ছিল হচ্ছে ক্যারাদল। ওকে, তো ক্যারাদল আমরা এখানে ক্রিয়েট করব। এটা আমাদের হেডার সেকশন, এখানে ডান। দেন এখানে আমরা স্লাইডার। সো এখানে আমরা নিয়ে নিচ্ছি কন্টেনার ফ্লুইড। ওকে, সো এখানে আমরা একটা ডিভ নিচ্ছি, মাই ক্যারাদল। ওকে, সো এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে নিচ্ছি, ক্যারাওয়েজেল স্লাইড। মনে রাখবেন এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলো কিন্তু সেমভাবে আমাদের দিতে হবে, স্লাইড। ওকে, দেন আমরা ডাটা রাইট এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যারাওজেল। ওকে, সো এই ডিভের মধ্যে আমাদের পুরো ক্যারাওজেলটা হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে করে নিচ্ছি ইন্ডিকেটার। ওকে, তো এখানে আমরা একটা ক্লাস নেব, ক্যারাওজেল ইন্ডিকেটার। সো এখানে আমরা একটা এলআই নিয়ে নিচ্ছি, দেন টার্গেট আমরা আইডি নিয়ে নিচ্ছি, মাই ক্যারাওজেল আমরা এখানে আইডিটা নিয়েছি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি মাই ক্যারাওজেল। ওকে, দেন ডাটা স্লাইড। এখানে আমরা প্রথমে দিচ্ছি 0, দেন এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি অ্যাক্টিভ। ওকে, সো এই ক্লাসটা আমাদের সেকশনটা অ্যাক্টিভ থাকবে। সো এটা আমরা কপি করে নেব, কপি দেন পেস্ট। আমরা অ্যাক্টিভটা তুলে দিচ্ছি জাস্ট, অ্যান্ড 0টা আমরা 1 করে দেবো। দেন এটা আমরা কপি করে নেব, কপি দেন পেস্ট। সো 1 হয়ে যাবে 2। ওকে, সো এখানে আমরা আরেকটা করব হচ্ছে ক্যারাজল ইনার। এখানে আমাদের ক্যারাজল, মাই ক্যারাজল ওএল, দেন ওএল এর নিচে সো এটা ইনার সেকশন। তো এখানে আমাদের ইনার। সো আমরা এখানে একটা নাম দেবো হচ্ছে আইটেম, অ্যান্ড আমরা এখানে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দেবো। সো এর নিচে আমরা ইমেজ ট্যাগ নেব, আইএমজি ইমেজেস স্ল্যাশ স্লাইডার BG1। ওকে, দেন আমরা এখানে রেখে দিলাম এটা। আমরা উইথ পরে আমরা ডিফাইন করছি, আমরা এটাকে কপি করে নেব, সেম জিনিস জাস্ট কপি। আমরা এখানে ক্যাপশন দিয়ে দেবো একটা। ওকে, সো এখানে ইমেজের আমরা এখানে নিচেটা দিয়ে দিচ্ছি ক্যাপশন, ক্যাপশন। সো এখানে আমরা টেক্সট আমরা দেখছি পরে। ওকে, সো প্যারাগ্রাফে আমরা দিয়ে দিচ্ছি লর্ড এমএফএম, আমরা টেক্সট দিয়ে দিলাম। তো সিম্পলভাবে আমরা এটা কপি করে নেব, কপি। ওকে, আইটেম 2, আইটেম 1, আইটেম 2। ওকে, সো এটা আমি দিয়ে দিচ্ছি BG2, অ্যান্ড এখানে আমাদের অ্যাক্টিভটা আমরা তুলে দিচ্ছি। ওকে, তো সেমভাবে আমরা লিখে দিচ্ছি এখানে অ্যাক্টিভ, যেটা আমাদের লাস্ট 3টা ক্যারাদল করছি আমরা, 3টে স্লাইড। সো এটা আমরা কপি দেন পেস্ট দেন 3,
BG3 ওকে। সো দেখুন আমাদের এখানে আমাদের ইমেজ চলে এসছে অ্যান্ড আমাদের স্লাইড এখন কাজ করছে না। তো আমরা দেখবো এটা কেন হচ্ছে না অবশ্যই। সো আমরা এখনও সব কিছু করিনি, তো আমরা দেখে নেবো একবার অবশ্যই। তো চলুন আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ আগে করে নিচ্ছি, আইটেম, দেন ক্যারাজল ইনার, সো এখানে আমরা এই ক্লাস অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নেবো। অ্যাঙ্কার ট্যাগে আমরা HREF যেটা আমাদের আছে মাই ক্যারোজেল দেবো। দেন আমাদের ক্লাস দিচ্ছে, এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছে আমরা লেফট ক্যারোজেল কন্ট্রোল ওকে। দেন আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এখানে আমরা একটা ডাটা স্লাইড নিয়ে নিচ্ছি, ডাটা স্লাইড। সেখানে আমরা করছি প্রিভিয়াস অ্যান্ড আমরা স্প্যান ক্লাসের একটা ক্লাস নিচ্ছি গ্লিফ আইকন শার্প অন রেড। গ্লিফ আইকন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের আইকনের ক্লাস, আপনারা অনেকে জানেন। সো গ্লিফ আইকন শার্প লেফট। শার্প অন লেফট ওকে। সো আমরা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম। এরপর আমরা যেটা করব হচ্ছে আমরা জাস্ট প্রিভিয়াস লিখে দিচ্ছি SR অনলি স্প্যান ট্যাগ নিচে। সো স্প্যান ডট SR অনলি, সেখানে আমরা দেবো হচ্ছে প্রিভিয়াস ওকে। সো আমাদের সেমভাবে আমরা নেক্সটটা করে নেবো, টোটাল জিনিসটা আমরা কপি করে নেবো, অ্যাঙ্কার কপি দেন পেস্ট। এটা আমরা নিয়ে নিচ্ছি এখানে ক্যারাজল কন্ট্রোল, নেক্সট দিয়ে দিচ্ছি, দেন এটা আমরা দিয়ে দিচ্ছি রাইট ওকে অ্যান্ড প্রিভিয়াস হয়ে যাবে নেক্সট। সো দেখুন বন্ধুরা এখানে আমাদের স্লাইড হচ্ছে, আমরা এটা অপশানটা তুলে দেবো, এখানে স্লাইড হচ্ছে আমাদের ওকে। তো সেটা আমরা আমরা একটা ক্লাস নিচ্ছে হচ্ছে রাইট ওকে। সো দেখুন আমাদের রাইট অ্যান্ড লেফট আমাদের হয়ে এসছে ওকে। অ্যান্ড আমাদের ক্লিক হচ্ছে না, বাট এটা আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা দেখবো এটা কেন হচ্ছে না। সরি আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, ডেটা স্লাইড 2 হবে এখানে, ডেটা স্লাইড
2. ওকে, সো এটা স্লাইড 2 2. ওকে, সো এখন দেখুন আমাদের স্লাইড কন্ট্রোল হচ্ছে। ওকে, সো আমাদের এটা পুরোটা আমরা করে নেব। দেখুন কন্টেনার ফ্লুইড নিয়েছি আমরা, সো এটা আমরা রিমুভ করব একবার। তো দেখুন আমাদের ফুল ইমেজ আমাদের উইথে এসে গেছে এবং আমাদের টেক্সটও আছে। আমরা ইন্সপেক্ট করব, দেখুন আমাদের রেসপন্সিভ আছে। ওকে, আর আমাদের টেক্সট অনেক বেশি আছে, সো আমরা এটা চেঞ্জ করব পরে রেসপন্সিভের সময়। সো আমাদের একটা শ্যাডো আসছে, আমাদের একটা শ্যাডো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো, আমাদের একটা শ্যাডো আছে, শ্যাডো। ওকে, তো শ্যাডোটা আমরা রিমুভ করব। সো আমরা গুগলে সার্চ করে নেব, খুব একটা সুন্দর জিনিস দেখুন, আপনাদের ট্রিক দেখিয়ে দিচ্ছি গুগলে। সো এখানে সার্চ করবো আমরা বুটস্ট্র্যাপ ক্যারোসেল শ্যাডো রিমুভ। ওকে, সো এটা দেখুন আমরা যদি সার্চ করি এখানে আমরা একটা কোড পেয়ে যাব, স্ট্যাক ওভারফ্লো, আমাদের খুব একটা সুন্দর হেল্পফুল সাইট। সো এখানে আমরা এটা জাস্ট কপি করে নেব অ্যান্ড এখানে আমরা যদি পেস্ট করে দিই, দেখুন এখানে আমরা সেকশানটা শুরু করে দিচ্ছি, দিস ইজ স্লাইডার সেকশন। ওকে, সো এখানে দেখুন আমাদের শ্যাডো আমাদের রিমুভ হয়ে গেছে। ওকে, কোনো কিন্তু আমাদের শ্যাডো পড়ছে না, সো এটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো আমাদের স্লাইডার লাগালাম, আমরা স্লাইডারে ঠিক করে আমরা ক্যাপশানটা পেস্ট করব। সো আমরা ক্যাপশানটা দেখি আমরা কি ক্যাপশান দিতে পারি। তো আমরা কিছু টেক্সট আমরা নিয়ে নেব, আমরা wow.js লিঙ্ক করে নেবো আগে। ওকে, সো আমরা গুগলে এটা করে নিচ্ছি wow.js। আমরা আগেও দেখেছি wow.js এর টিউটোরিয়াল, যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশানের লিঙ্ক থেকে চেক করে নেবেন। ওকে, wow.js আমরা ডাউনলোড করে নিলাম, সিম্পল। সো শো ইন ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে আমাদের, শো ইন ফোল্ডার। সো আমাদের ডেস্কটপের মধ্যে আমাদের প্লাগইনস, দেন আমরা এখানে পেস্ট, আমরা এটা এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম অ্যান্ড আমরা লিঙ্ক করে নেব। সো আমরা এখানে জাস্ট জেএসটা লিঙ্ক করে নিচ্ছি, দিস ইজ wow.js। সো স্ক্রিপ্ট src plugin slash wowmaster css animate dot sorry এটা আমাদের wow.js এ আমরা js লিঙ্ক করছি। সো দেন এখানে আমাদের src wow.min.js টা আমি লিঙ্ক করলাম অ্যান্ড আমরা css-টাও লিঙ্ক করে দেবো। সো ফন্ট অসাম, দেন এখানে আমরা গুগল ফন্টের নিচে আমরা লিঙ্ক করে দিচ্ছি। সো লিঙ্ক plugins wowmaster css lib animate.css। ওকে, সো দেখুন আমাদের এখানে লিঙ্ক হয়ে গেছে। সো আমাদের এখানে আমরা এটা যে কয়টা আমরা পেস্ট করে নেব, আমরা বডিটাকে নিচে দিয়ে দেবো এটা, অথবা উপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। ওকে, সো আমরা এটা ডেমো বানিয়ে দেখব। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের ক্যারাদল ক্যাপশন আছে, এখানে আমরা ডেমোটা দিয়ে দেখব। আমাদের এখানে আগেও দেখিয়েছি কী করে ডেমো নিতে হয়। সো এখানে আমরা জাস্ট এটা ক্রল করে নেব, ওয়াও স্লাইড ইন লেফট। ওকে, সো আমরা এখানে এই স্থির পাশে আমরা কল করে নেব, সরি আমরা এখানে ক্লাস ওয়াও স্লাইড ইন লেফট এটা আমরা কল করে নেব। সো দেখুন আমাদের এখনও হয়নি, এটা আমরা দেখবো কেন হয়নি। এখানে আমাদের
দেখুন আমাদের এখানে চলে এসছে এটা। ওকে, সো আবার আপনাদের কাছে রিলোড করলাম, দেখুন চলে এসছে। সো এটা আমাদের ওয়ার্ক করছে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে লিঙ্কের সময় প্রবলেম হয়। ওকে, সো লিঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হয়, সেটা আমাদের দেখে নিতে হবে যে কোন লিঙ্কটা আমাদের কাজ করছে এবং কোথায় দিলে কাজ করছে অ্যান্ড কোনটা কাজ করছে না। ওকে, সো আমরা এটা নিয়ে কাজ করব। সবার আগে আমরা একটা জেএস এর ফাইল বানিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের এখানে আমরা ফাইল বানিয়ে নেবো, নিউ ওয়েবসাইট জেএস। এটা আমাদের কাস্টম ফাইল থাকবে, কাস্টম জেএস যেগুলো লিখবো সেগুলো থাকবে। এটা আমরা লিঙ্ক করে নেব অ্যান্ড স্ক্রিপ্ট src js /custom.js। সো টোটাল আমরা জেএসটা আমরা ওখানে নিয়ে চলে যাব। ওকে, দিস ইজ wow.js, পেস্ট। সো দেখুন আমাদের কাজ করছে এটা। ওকে, তো সিম্পলি আমরা এটা ক্লোজ করে দিলাম। দেখুন এখানে আমাদের wow.js কাজ করছে। সো আমরা এই টেক্সটের পজিশান অ্যান্ড টেক্সটের আমরা স্টাইলিং চেঞ্জ করব। সো সবার আগে আমরা ইন্সপেক্ট করে নিচ্ছি। ইন্সপেক্ট করে আমরা h3 ক্যারাজল ক্যাপশন। সো এটা দেখুন আমাদের লেফট 20 অ্যান্ড রাইট 20 পিক্সেল দেওয়া আছে, 20% দেওয়া আছে। সো এটাকে আমরা এবার ক্যারাজল ক্যাপশনটাকে ঠিকঠাক করে নেব। সো আমরা টপ দেব 20%। ওকে, সো আমাদের এখানে এসছে টপ। সো চলুন আমরা দেখে নিই। আমরা কাস্টম জেএসটাকে আপাতত ক্লোজ করলাম। সো এখানে আমাদের ক্যারাজল ক্যাপশন টপ 20%। সো দেখুন আমাদের টপে 20% চলে এসছে। ওকে, সো টোটাল জিনিসটাকে আমরা বড় করব। ক্যারাজল ক্যাপশন দেন h3। আমরা ফন্ট সাইজ ডিফাইন করে দিচ্ছি 40 পিক্সেল। ফন্ট ফ্যামিলি আমরা চুজ করে নিচ্ছি। আমরা আরেকটা ফন্ট ফ্যামিলি অ্যাড করে নেবো গুগল ফন্ট থেকে। সো আমরা রোবটও নিয়ে নিচ্ছি। ওকে, সো রোবটও আমাদের চুজ করলাম। দেখুন আমাদের ওপেন সেন্স রোবটও আমরা এই ফর্মটা ইউজ করব। সো এটা আমরা লিঙ্ক করে নিচ্ছি আমাদের গুগল ফন্ট। দেন এটাও গুগল ফন্ট। দেখুন এখানে আমাদের ওপেন স্যান্স প্লাস রোবট, সো আমাদের একটা লিঙ্ক করলেই আমাদের হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা সিএসএসে আমরা এখানে ফন্ট ফ্যামিলি রোবটও দিয়ে দিলাম। তো দেখুন আমাদের এখানে ডেমো অ্যান্ড আমরা আরও সাইজ বড় করতে পারি। সো আমরা করে দিলাম এটা 60 পিক্সেল, ফন্ট ওয়েট 700। ওকে, দেখতে পাচ্ছেন আমরা আরও বড় করতে পারি 80 পিক্সেল। ওকে, সো আমরা টেক্সট কিছু চেঞ্জ করব, আমরা টেক্সট চেঞ্জ করতে পারি। ওকে, সো এখানে আমরা রাখছি এটা আমরা, অ্যান্ড আমরা সেন্টার অ্যালাইন অথবা লেফট অ্যালাইন আমরা পরে ডিসাইড করছি। সো আগে আমরা টেক্সটটাকে ঠিকঠাক করে সাজাবো। তো দেখুন এখানে আমাদের
এটা আমরা লেফট অ্যালাইন করে নেব। সো আমরা লেফট লিখে দেবো 0, এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ইম্পর্টেন্ট। সো দেখুন আমার লেফট 0 হয়েছে, বাট আমাদের ঠিকঠাক করে এখনও আসেনি। সো আমরা দেখছি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন লেফট ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা লেফট 0 ইম্পর্টেন্ট। ওকে, সো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে একটা বাটন করব অ্যান্ড আমরা কিছু প্যারাগ্রাফের টেক্সটটা কিছু বড় করব। ওকে, সো এখানে আমাদের যে লেফট অ্যালাইন ক্যারাজল ক্যাপশন, দেন পি, দেন ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 17 পিক্সেল, ফন্ট ফ্যামিলি আমরা sans serif ইউজ করব। ওকে, ফন্ট ফ্যামিলি sans serif। সো দেখুন আমাদের এখানে চলে এসছে পুরো, অ্যান্ড আমরা একটা বাটন করতে পারি। বাটনটা আমরা ঠিক নিচে করব। সো এখানে আপনারা নিজের মতো এরকম ইচ্ছা আপনারা চুজ করতে পারেন। আমরা টেক্সটটা ডামি টেক্সট দিয়েছি, আগেও বলেছি। আমরা আরেকটু লেফট অ্যালাইন সরিয়ে নেবো, যেটা বেটার দেখতে লাগে আমাদের। সো অনেকটা, অথবা আমরা টোটাল গ্যাপিংটাকে চেঞ্জ করে নেবো। টোটাল টেক্সটটাকে আমরা একটু রাইট অ্যালাইন করে নিচ্ছি, বেটার লাগবে। সো এটাকে আমরা দিয়ে দিচ্ছি 10%। ওকে, সো দেখুন এটা বেটার লাগছে অনেক। এখানে আমরা দুটো বাটন করব। ওকে, সো আমরা আগে কিছু এফেক্ট দিয়ে নিচ্ছি, এফেক্টটা দিলে আমাদের বেটার লাগবে আই থিঙ্ক। সো এখানে দেখুন আমাদের আমরা ওয়াও স্লাইড ইন লেফট, ডাটা এডিটেশন আছে, আমরা দুভাবে ইউজ করতে পারি। সো আমরা স্লাইড ইন লেফট আছে, আমরা এটাই ইউজ করবো আপাতত। সো একটা আমাদের স্লাইড ইন লেফট আছে, আমাদের স্লাইড ইন লেফট। সো এটা আমরা করে দেবো ফেড ইন লেফট। ওকে, আমরা ফেড এফেক্ট চাইছি। ওকে, সো এটাকে আমরা সেম আমরা ফেড ইন লেফট করে দেবো, অ্যান্ড এটা আমরা ফেড ইন লেফট করে দেবো। ওকে, সো আমরা প্যারাগ্রাফে কিছু ক্লাস নেব। আমরা প্যারাগ্রাফ এখানে নিয়ে নিচ্ছি ওয়াও ফেড ইন আপ। ওকে, সো এখানে আমরা নিয়ে নিচ্ছি ফেড ইন আপ অ্যান্ড ফেড ইন আপ। তো দেখুন এখানে আমরা একটু টাইমিং নিয়ে করব। সো এখানে ডাটা দিয়েছি আমরা, দেখুন টাইম বাড়ানোর জন্য আগেও বলেছিলাম এখানে আমাদের ডাটা ওয়াও ডিউরেশন, ডাটা ওয়াও ডিলে। সো ডাটা ওয়াও ডিলে আমরা ইউজ করব। আমরা কপি করে নিচ্ছি, দেন এখানে আমরা পেস্ট করব। সো এটা আমরা 0.5 আমরা ট্রাই করে দেখে নেব। সো দেখুন আমাদের 0.5 আসছে। সেটা আমরা পেস্ট করব বিভিন্ন রকম জায়গায়। 0.3s কপি, পেস্ট এখানে সেমভাবে পেস্ট। ওকে, সো এখানেও আমরা সেম জিনিস করব, 0.3 দেন 0.5, ওকে, দেন 0.5 and 0.5।
তো দেখুন আমাদের সুন্দর একটা এফেক্ট আসছে। ওকে, তো আমরা নিচেরা বাটন করে নেবো, দুটো বাটন। সেটা আমরা ক্যারাজল ইনারের মধ্যে আমরা করতে পারি। ওকে, বাটনটা আমরা প্রত্যেকটা স্লাইডারে দিতে চাইলে আমরা আইটেমের মধ্যে দেবো, যদি আমরা প্রত্যেকটা স্লাইডারের মধ্যে দিতে চাই, অথবা আমরা সেটা বাইরে দিতে পারি। সো আমরা স্লাইডারের মধ্যে দেবো। সো আমরা এখানে নেব, আমরা এখানে একটা নিয়ে নিচ্ছি আইটেম। দেখুন এখানে আমাদের ক্যারাজল ক্যাপশনের নিচে আমরা দিতে পারি। সো ক্যারাজল ক্যাপশন নিচে আমরা দেবো, এখানে একটা ডিভ নেবো আমরা, সে ডিভের ক্লাস নেবো আমরা হচ্ছে ক্যারাজল বাটন। সো এখানে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি। ওকে, সো অ্যাঙ্কার ট্যাগ নিয়ে আমরা এটা এখানে নাম দিচ্ছি আমার মোর ক্লিক হেয়ার, আমরা দিয়ে দিলাম। দেখুন এটা ক্লিক হেয়ার অপশান আসছে। ওকে, দেন আমরা এটা লিখে দিচ্ছি, ক্লাস অ্যাড করছি অ্যাক্টিভ বাটন। ওকে, দেন আমরা একটা সেম ক্লাস নিচ্ছি, সেম। সো আমরা দিচ্ছি এটা মোর ইনফো। ওকে, সো আমরা দুটো সেমভাবে আমরা কাজ করব। তো দেখুন আমাদের এখানে দুটো পাশাপাশি বাটন চলে এসছে। ওকে, সো আমরা এখানে ক্যারাজল বাটনে যাব, এটা ক্লাস চেঞ্জ করে নেবো আমরা, ক্যারাজল বাটন। আমরা মার্জিন দিয়ে নিচ্ছি 25 পিক্সেল। ক্যারাজল বাটন, আমরা বাটনের কালার দেবো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে দিচ্ছি ট্রান্সপারেন্ট। আমরা প্যাডিং দেব 10 পিক্সেল বাই 33 পিক্সেল। সো দেখুন অনেকটা বড় লাগছে। অ্যান্ড আমরা বর্ডারটা দিয়ে নিই। সো বর্ডার আমরা দিচ্ছি 2 পিক্সেল সলিড। আমরা কালার চুজ করেছিলাম, আমরা এই কালারটা ইউজ করতে পারি। সো দেখুন আমাদের এখানে বর্ডার দুটো এসছে। ওকে, সো আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি, এখানে কালার, দেন টেক্সট ডেকোরেশন। সো দেখতে পাচ্ছেন আপনারা আমরা অনেক ফন্ট সাইজ বড় করবো, আরও ফন্ট সাইজ 30 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আমরা মার্জিন ইউজ করবো, তবে তার আগে আমাদের আরও একটু কিছু ঠিকঠাক দেখে নিতে হবে। আমাদের অনেকটা বেশি বড় হয়ে গেছে, আমরা ফন্ট সাইজটা 20 পিক্সেল করে দিচ্ছি। সো দেখুন এটা বেটার লাগছে আগের থেকে। অ্যান্ড আমরা এটা কিছু কালারটা আমরা চেঞ্জ করছি, ডিপ কালার দিচ্ছি এখানে আমরা। সো দেখুন এখানে আমরা একটু ডিপ কালার ইউজ করেছি, আমরা আর একটু ডিপ কালার ইউজ করব। নেভি ব্লু, নোপ, আগেরটাই বেটার ছিল আমাদের কাছে। সো আমরা হোভারের কালারটা চেঞ্জ করে নেবো। অ্যান্ড আমরা টেক্সট ডেকোরেশনটা চেঞ্জ করে নেবো। সবার আগে আমাদের মার্জিন অ্যান্ড প্যাডিংটা ঠিক করতে হবে। সো ক্যারাজল বাটন, আমাদের এখানে ক্লাস নিচে আমরা অ্যাক্টিভ বাটন। ওকে, সো ক্যারাজল বাটন দেন অ্যাক্টিভ বাটন। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি 1B9CFC। সো দেখতে পাচ্ছেন আপনারা একটা বাটন হয়ে গেছে আমাদের। সেটা আমরা হোভার করে নেব।
carousel button A, hover, text decoration none, color white. ওকে, সো আমরা মার্জিন আরও দেওয়ার চেষ্টা করব। আমাদের মার্জিন 25 পিক্সেল আছে, আমরা 55 করে নিচ্ছি। সো দেখুন এটা অনেকটা বেটার হয়েছে। অ্যান্ড আমরা মার্জিন রাইট 20 পিক্সেল, ওকে। তো এটা আমরা আরও বেটার করতে পারি, আমাদের অনেকখানি জায়গা আছে, স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। সো টোটাল আমরা উপরে আমরা টপ দিই 20%, এটাকে আমরা 40% করে দিলাম। আদারওয়াইজ 30% বেটার, ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা আমরা এফেক্ট দিয়েছি এখানে। তো আমরা ক্লিক হেয়ার এখানে না দিয়ে আমরা অন্য কিছু করতে পারি, আপনারা যে কোনো রকম টেক্সট ইউজ করতে পারেন, ওকে। সো এখানে আমরা সেমভাবে আমরা টেক্সট অ্যান্ড বাটন আমরা ইউজ করব। সো চলুন আমরা দেখে নিই। তো ক্লিক হেয়ারে আমরা কিছু এফেক্ট, শ্যাডো অথবা টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো যেরকম আমরা ইউজ করতে পারেন, বাট আমি রেফার করব যদি না দেন সেটাই বেটার। সো আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ যেখানে আছে ফন্ট ফ্যামিলি ইউজ করবো, আমরা H3 ফন্ট ফ্যামিলিটা ইউজ করছি, sans serif। সো দেখুন একটু বেটার লাগবে, অ্যান্ড আমাদের বাটনটা আরও সুন্দর করা যেতে পারে। সো এখানে আমরা বাটনটা চেষ্টা করব সুন্দর করার। সো সেখানে আমরা এখানে একটুখানি প্যাডিং অ্যান্ড মার্জিনটা একটু বেটার করার চেষ্টা করব। সো 10 পিক্সেল অ্যান্ড 25 পিক্সেল, আর আমরা কিছু আইকন পারলে অ্যাড করব, ওকে। সো আই থিঙ্ক বেটার লাগছে এটা। আমরা ফন্ট ওয়েট একটু কমিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট লাইটার, সো আমরা এই ক্লাসটাই সব জায়গায় কপি করে নেবো। আমরা তার আগে আইকনটা দেখে নিচ্ছি আমরা আইকন কি বসাতে পারবো। সো মোর ইনফো ক্লিক হেয়ারের জায়গায় আমরা একটা রাইট অ্যারো দিয়ে দিচ্ছি, সো আই থিঙ্ক দেখা যাক আমাদের এটা বেটার লাগে কি না। সো আমরা কপি করলাম এটা, দেন আমরা এখানে এটা পেস্ট করলাম, ওকে। সো একটু আমাদের গ্যাপিং দরকার। সো আমরা এখানে অ্যাম্পারসেন্ট ইউজ করছি, এনবিএসপি ইউজ করছি, সরি সরি হ্যাঁ একটা স্পেস আমার আশা করি আমাদের নেয়নি এখনও। তো এখানে আমাদের এনবিএসপি আমরা ইউজ করলাম। সো হালকা স্পেসের জন্য আমরা এখানে এটা ইউজ করতে পারি, ওকে। তো কিন্তু আমাদের এটা খুব হ্যান্ডি ব্যাটার্ন হয়েছে। সো আমরা এটা কপি করে নেবো সব জায়গায়। তার আগে আমরা একটা ক্লাস অ্যাড করে নিচ্ছি। সো এখানে আমাদের ক্লাস নাম দিচ্ছে আমরা এটা ওয়াও ফেড ইন আপ, এটা আমরা নাম দিচ্ছি ফেড ইন ডাউন, ওকে। সো আমরা এবার এফেক্টটা দেখে নেবো এখানে আমাদের কি এফেক্ট দেখাচ্ছে। সেটা আমার ডাটা ডিলে করে দেবো, ওয়াও ডিলে 0.6 এস, সেম টাইমিং আমরা নিচে দেব।
সেটা আমাদের বেটার লাগছে না, আমরা স্লাইড ইন রাইট করলে দেখবো একবার। আপনারা যে কোনো চাইলে এফেক্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমাদের নিচ্ছে না। আমরা টোটাল ডিপটা এবার দিয়ে দেখব। টোটাল দুটো একসঙ্গে নামার জন্য আমরা টোটাল ডিপটা ইউজ করব। ওকে, সো এখানে আমরা ওয়াও ফেড ইন লেফট প্রথমে ইউজ করে দেখি। সো দেখুন এখানে ফেড ইন লেফট ইউজ হচ্ছে, তো আমরা এখানে স্লাইড ইন রাইট করে দেবো। স্লাইড ইন রাইট। সো একটু ফাস্ট হচ্ছে, আমরা লেফট করি। সেখানে আমরা একটা ফেরিন আপই রাখলাম। আমরা ডাটা ওয়াও ডিলে আমরা করে দিচ্ছি এটায় 0.7s। ওকে, সো দেখুন। ওকে, সো আশা করি একটা বেটার লাগছে আগের থেকে। সো আমরা এটা কপি করে নেবো, টোটাল ডিপটা আমরা কপি, দেন পেস্ট করবো আমরা সেমভাবে, অ্যান্ড এখানে আমরা পেস্ট করব। সো দেখুন এখানে আমাদের এখানে আমাদের শো করছে না কেন দেখতে হবে। বাটনটা আমাদের শো করছে না, এটা আমরা চেক করব কেন করছে না। তো দেখুন এখানে আমাদের সো আমরা ক্যারাদল ক্যাপশনের এটা ভুল জায়গায় পেস্ট করেছি। সো এটা আমাদের ক্যারাদল ক্যাপশন নিচে ওখানে পেস্ট করতে হবে উপরে, সরি। ওকে, সো এখানেও সেম আমরা ভুল জায়গায় কাট পেস্ট হয়ে গেছে। সো দেখুন এবার আমাদের নিয়ে নিয়েছে। সো আমরা দিস ইজ ডেমো লেখাটা আমরা চেঞ্জ করব। কিছু আমাদের টেক্সট আমরা দেখে নেব গুগল থেকে, আপনারা যে কোনো রকমের টেক্সট দেখতে পারেন। ওকে, গুগল করে নেবেন। তার আগে আমরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন স্লাইডার ব্যাপারটা। আমরা ইন্সপেক্ট করবো, দেখুন আমাদের রেসপন্সিভ হয়নি। তো আমাদের রেসপন্সিভের জন্য আমাদের পরে অনেক কাজ করতে হবে, টেক্সট হাইড হয়ে গেছে। ওকে, সো আমরা পরে ফিউচারে এটা নিয়ে আলোচনা করব। তো আজকে স্লাইডার অবধিই থাকবে। আশা করি আপনারা কিছুটা অ্যানিমেশন আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।